নমস্কার বন্ধুরা, রান্না দেখুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সবুজ মুগ ডালের চিল্লা বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো 1 বাটি সবুজ মুগ ডাল, হাফ বাটি চাল, লবণ, ধনে জিরে ভাজা গুঁড়ো, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, 2টো ডিম আর ঘি। এইসব উপকরণ দিয়ে আমি সবুজ মুগ ডালের চিল্লা বানিয়ে দেখাবো। আমি সবুজ মুগ ডাল আর চাল আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে হয়ে গেছে। প্রথমে একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের মধ্যে 1 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর মাঝারি সাইজের একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারের মধ্যে সবুজ মুগ ডাল, ভেজানো মুগ ডাল আমি মিক্সি জারে দিয়ে দিলাম। হাফ বাটি চাল, ভেজানো চাল দিয়ে দিলাম। 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। 1 চামচ রসুন ছাড়িয়ে রেখেছি, দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা মিক্সি জারে দিয়ে দিলাম। হাফ চামচ ধনে জিরে ভাজা গুঁড়ো মিক্সি জারে দিয়ে দিলাম। লবণ হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম। এরপর অল্প জল দেব। অল্প জল দিয়ে মিক্সি জারে ঢাকনা দিয়ে বেটে নেব। মিক্সি জারে বেটে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে ঢেলে দেব। বাটির মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজের কুচি দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দেব। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। হয়ে গেছে মেশানো। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে দেব। তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এরপর অল্প ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুন্তির সাহায্যে চারদিকে মেলে দেব। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিল্লা ভেজে নেব। এরপর একটা এই সাইজের বাটি নিয়েছি। বাটি এইখানে বসিয়ে দিলাম মাঝখানে। এরপর সবুজ মুগ ডাল বাটা আমি চারধারে দিয়ে দেব। এরপর খুন্তির সাহায্যে এইভাবে পাতলা করে মেলে দেব চারদিকে। চারধারে মেলে দিয়েছি। এরপরে বাটিটাকে তুলে নেব। এরপর মাঝখানে ডিমের গোলা করে রেখেছিলাম, মাঝখানে দিয়ে দেব। দিয়ে দিলাম। এরপর চারধারে এইভাবে ছাড়িয়ে নেব। চারধারে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর উল্টে দেব। খুব সাবধানে উল্টে দেব। উল্টে দিয়েছি। আবারও একটু সামান্য ঘি অল্প করে দিয়ে দেব। হয়ে গেছে চিল্লা। এবার পাত্রে তুলে নেব। এইভাবে বাকিগুলো এইভাবে ভেজে নেব। চিল্লাটাকে এইভাবে মুড়ে পাত্রে তুলে নেব। আবারও তাওয়ায় ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এইভাবে মেলে দিলাম। আবারও এরকম একটা বাটি বসিয়ে দিলাম। তার উপরে সবুজ মুগ ডাল বাটা চারধারে দিয়ে দিলাম। এরপর
খুন্তির সাহায্যে এইভাবে মেলে দেব। এরপর বাটিটাকে আবার তুলে নেব। এরপর আবার ডিমের গোলা দিয়ে দিলাম। আবার একটু ঘি অল্প করে দিয়ে দিলাম। আবার এইভাবে চারদিকে ছাড়িয়ে নিলাম। এরপর উল্টে দেব, খুব সাবধানে উল্টে দিলাম। খুব সুন্দরভাবে একদিকটা ভাজা হয়ে গেছে। উল্টে দিলাম, আবারও উল্টে দেব। হয়ে গেছে চিলা, খুব সুন্দর হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এরপর উল্টে দিলাম, হয়ে গেছে চিলা। এরপর নামিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা চিলা তৈরি করে নেব। সব চিলাগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে সব চিলা তৈরি। এরপর পাত্রে তুলে নেব। সব পাত্রে তুলে নিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে রান্না দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।